বাজারের অন্যান্য দোকানদাররা চিন্তা করলো লোকটা তো খুব ভালো মানুষ ছিল, কিন্তু তার কাছে যাই, তার একটু সান্ত্বনা দিই। লোকেরা গেল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা দিতে যেয়ে দেখে যে তারে কি সান্ত্বনা দেবে, যেই লোকের কাপড়ের দোকান করছে সে দোকানে বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, মিয়া তুমি কি কাপড়ের দোকান পুরে পাগল হয়ে গেছো নাকি? মাথা কি পুরাই গেছে? স্ত্রী আছে না গেছে? লোকটি বলছে, দেখেন আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আছি, কিন্তু আমি যেহেতু আল্লাহ পাক তিনি চেয়েছেন আমার কাপড়ের দোকান পুড়ে গিয়েছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই আমার কোন কল্যাণ রেখেছে। ভালো করার মালিক কে? তাহলে দেখেন এই ইমান কি আমাদের আছে? একটুতেই হতাশ হয়ে যায় আমরা। কয়েকদিন পরে এই যে প্রশংসা করলো আল্লাহ পাকের, আল্লাহ পাকের প্রতি তার ভরসা, কয়েকদিন পরে দেখা গেল দোকান ছিল একতলা, সে দোকান হয়ে গেছে এখন 3 তালা। আল্লাহু আকবার। কয়তলা দোকান ছিল? হয়েছে কয়তলা? 3 তালা। লোকেরা এসে ধরলো, 2 দিন আগে তোমার দোকান পুরে বাজার করার পয়সা পাও না, এখন 3 তালা দোকান কেমনে হইল? আমাদেরকে বল। ওই লোকটি বলছে, শোনো, আমার যখন দোকান পুড়ে গেল, দোকান পুড়ে যাওয়ার পর আমার চলার মতো কিছুই নাই, কোনো টাকা নাই, পয়সা নাই। 3-4 দিন হয়ে গেছে বাড়িতে বাজার নাই, না খেয়ে আছি, ছেলে পুলে সুদ্ধা সবকিছু। একদিন আমার স্ত্রী ছোট্ট একটা গহনা দিয়া, তার গহনা আমার হাতে দিয়া বলল, পারের স্বামী আমার কয়েকদিন হয়ে গেছে বাড়িতে খাবার নাই, এই গহনা নিয়ে যায় বাজারে বিক্রি করেন, আর সেখান থেকে কিছু খাদ্য আমাদের জন্য কিনে নিয়ে আসেন। আমি আমার স্ত্রী গহনা নিয়ে বাড়িতে বাজারে চলে গেলাম। বাজারে যাওয়ার পরে গহনাটা 200 দিরহামে বিক্রি করলাম। যার বলেন কত দিরহাম? 200 দিরহাম। 200 দিরহামে বিক্রি করার পরে বাজার করার জন্য বাজারের মধ্যে ঢুকবো, এমন সময় বাজারের রাস্তার পাশে দেখি একজন মাছওয়ালা একটা মাছ নিয়ে দাঁড়ায় আছে। চিন্তা করলাম বাড়ির জন্য মাছ তো কিনা দরকার, সেই মাছওয়ালার কাছে চলে গেলাম, দাম জিজ্ঞেস করলাম, ভাই মাছটা কত হলে আমার কাছে বিক্রি করবে? লোকটি বলছে, মাছের দাম 200 দিরহাম দেওয়া লাগবে। মাছের সাইজ এত ছোট, সেই মাছ দেখে 200 দিরহাম দেওয়ার মতো কোন মানসিকতা আমার নাই। আমি তাকে বললাম, ভাই যেই মাছটা তুমি বিক্রি করার জন্য নিয়ে এসেছো, এটার দাম বেশি হলে 50 দিরহাম হবে, তার বেশি দেওয়া সম্ভব না। ওই লোকটি বলল, তোমার পূর্বে আরো কয়েকজন খরিদ্দার এসেছিল, তারা এসে এইরকম 50 দিরহাম করে বলে গেছে, আমি দেই নাই, কারণ সকাল থেকে কষ্ট করে এই মাছটা আমি সমুদ্র থেকে আহরণ করেছি, আর আমার কাছে এতটুকু সম্বল ছাড়া আর কোনো সম্বল নাই। আমার বাড়িতে আমার মা অসুস্থ, আমার সন্তান অসুস্থ, এই অবস্থার ভিতরে চিকিৎসক বলেছে তাদের চিকিৎসা করার জন্য 200 দিরহাম লাগবে। এই জন্য যে লোকটাই মাছের দাম আমাকে 200 দিরহাম দেবে, তার কাছেই এই মাছটা আমি বিক্রি করব। ওই লোকটি বলছেন, আমার দয়া হলো, মায়া হলো, আল্লাহ পাকের, আমি তো যে অবস্থায় আছি না কেন, একরকম অবস্থায় তো আছি, আমি তো সুস্থ আছি, কিন্তু তার মা অসুস্থ, তার সন্তান অসুস্থ। এটা চিন্তা করে 200 দিরহাম দিয়ে অন্য কোন বাজার না করে মাছটা দিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে স্ত্রীর হাতে মাছটা দিয়া আমি চলে গেলাম। সেদিন ছিল জুমার দিন, বাগদাদের মসজিদে জুমার নামাজ পড়ার জন্য চলে গেলাম।
স্ত্রীকে বলে গেলাম, প্রাণের স্ত্রী রে, আমি চলে যাচ্ছি মসজিদে, মাছটা সুন্দর করে রান্না বান্না করো, আমি এসে খাবার খাবো। জুমার সালাত আদায় করে আমি যখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে এসে দেখি স্ত্রী মাছ নিয়ে বসে আছে, রান্না বান্নার কোনো খবর নাই। স্ত্রী দৌড়ে আসলো আমার কাছে, এসে বলছেন, প্রাণের স্বামী আমার, আপনি কি মাছ বাজার থেকে নিয়ে এসেছেন? মাছ কাটার সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতর থেকে 7টা পাথর পাওয়া গেছে। এবার আমি পাথরগুলি দেখেও চিনতে পারলাম না আসলে এগুলি কি। যত্ন করে রেখে দিলাম, হয়তো কোনো সময় কাজে লাগতে পারে। যত্ন করে রেখে দিলাম। কয়েকদিন পরে, 1 সপ্তাহ যেতে না যেতেই আমার জামাই বাড়ি থেকে জামাই আসলো আমার বাড়িতে দাঁড়ানোর জন্য। তার কাছে এই গল্পগুলি করতেছিলাম। জামাই বলল, আব্বাজান পাথরগুলি নিয়ে আসেন। পাথরগুলি জামাইকে দেখালাম। জামাই পাথর দেখে বলল, আব্বাজান, এটা তো অনেক মূল্যবান দামি পাথর, যা সাধারণত রাজা বাদশাদের কাছে পাওয়া যায়। এটি তো আপনি অনেক দামে বিক্রি করতে পারবেন। এরপরে আমি ব্যবসায়ীদেরকে আহ্বান করলাম। ব্যবসায়ীরা আসলো, তারা দাম হাঁকাতে আরম্ভ করলো। দাম হাঁকাতে হাঁকাতে শেষ পর্যন্ত আমি 3টা পাথর বিক্রি করে রব্বুল আলামিন 3টা পাথর বিক্রির মাধ্যমে আমাকে 3 তলা দোকান দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে। এরপরে আমি সেখান থেকে 4টা পাথর রেখে দিলাম। পরের দিন মনে হলো যে লোকটার কাছ থেকে আমি মাছ ক্রয় করেছিলাম, ওই লোকটাও তো অভাবী, আমার চাইতে বড় অভাবী। তাকে খোঁজার জন্য বের হলাম। 3টা পাথর হাতে করে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলাম। বিভিন্ন জায়গায় খুঁজলাম। খুঁজতে খুঁজতে তাকে শেষ পর্যন্ত পেলাম না। লোকদেরকে জিজ্ঞেস করলাম, এরকম চেহারার কোন মাছওয়ালা এই এলাকায় আছে নাকি? কেউ বলতে পারলো না যে এইরকম কোন মাছওয়ালা তো এখানে দেখি নাই, কোনদিন নজরেও পড়ে নাই। এরপরে বুঝতে পারলাম, 3-4 দিন খোঁজার পরে যখন ওই লোকটাকে পেলাম না, তখন বুঝতে পারলাম এইটা সাধারণ কোন মাছওয়ালা না। রব্বুল আলামিনের শুকর আদায় আমি করেছিলাম। বিপদে পড়ে যাওয়ার পর আল্লাহ পাককে ভুলে যাই নাই, তার প্রশংসা করেছি। এই জন্য রব্বুল আলামিন নিজ কুদরতে তিনি আমাকে সহযোগিতা করেছেন। এই জন্য প্রশংসা হবে কার? এই জন্য জোরে সরে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এত সুন্দর কোরআনে কারীমের প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিলেন, এই জন্য সকলেই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। এরপরে লক্ষ কোটি তার চাইতে বেশি দুরূদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন, কিয়ামতে আমাদের সুপারিশকারী, যিনি সারাটি জীবন শুধু উম্মতের জন্যই কেঁদেছেন, এখনো ওই মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। সে নবীর প্রতি সকলেই মুহাব্বতের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে দুরূদ এবং সালাম প্রেরণ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে কি বসার জায়গা নাই? ভাইরা আপনারা দাঁড়িয়ে না থাকে একটু এইদিকে দেখেন, জায়গা আছে। আর
সামনে যারা আছেন, মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে আমি দেখতে পাচ্ছি, আপনারা দয়া করে একটু আগে বসবেন, একটু জিকির করেন, হরকতে বরকত হবে। আর একটু আগায় বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। সকলেই পড়েন সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে শুরুতেই সূরাতুল বাকারা, কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা থেকে 152 এবং 53 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি, আর কেউ ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। আমরা সূরাতুল বাকারার 152 এবং 53 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম সূরা, 2 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক একটি মুসলিম সমাজের জন্য, একটি মুসলিম জাতিসত্তার জন্য এমন কোন দিক নির্দেশনা নাই যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেন নাই। কোরআনে কারীমের বৃহত্তম সূরা সূরাতুল বাকারা, এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সূরাটি শিখতে আমার 8 বছর লেগেছে। কত বছর? 8 বছর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের সাহাবী, যার সম্পর্কে রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লামাহু তা'ওয়ীল, যার সম্পর্কে রাসূল দোয়া করেছেন, আল্লাহ তার দ্বীনের জ্ঞানকে বাড়িয়ে দাও। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, সূরাতুল বাকারা শিখতে আমার লেগেছে 8 বছর। আর আমরা তো 2-1 বছর পরেই প্রখ্যাত মুফাসসির হয়ে যাই, ঠিক না? আচ্ছা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে কেউ যদি সূরাতুল বাকারা পরিপূর্ণ জানতেন, সূরাতুল বাকারা তাফসীর সহ, ব্যাখ্যা সহ যে সকল সাহাবীরা জানতেন, সাহাবীদের মধ্যে তাদের মর্যাদা ছিল অনেক 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 বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরা বাকারা একটি তাৎপর্যপূর্ণ সূরা কোরআনে কারীম। এখানে এই সূরার মধ্যেই কোরআনে কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াত আছে। আয়াতটার নাম কি বলতে পারেন? হ্যাঁ, আয়াতুল কুরসি। এই আয়াতে লাভ আছে না নাই? কি লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা একবার পড়ে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم الله أكبر আয়াতুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় অন্ততপক্ষে শয়তান থাকতে পারে না। পারে? আমরা বিশ্বাস করি হুজুরের হাদিস অনুযায়ী যে এখন শয়তান অন্ততপক্ষে এলাকায় নাই। ঠিক কিনা বলে? আচ্ছা, কোরআনে কারীমের আল্লাহ পাক বাকারা শব্দ অর্থ কি জানেন? গাভী। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণীর নামে, তারপরে বিভিন্ন সৃষ্টির নামে আল্লাহ পাক সূরাগুলি সন্নিবেশিত করেছেন। যেমন স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি। হাতির নামেও সূরা আছে, সূরা ফিল। আবার ছোট্ট প্রাণী পিপিলিকা, তাকেও বাদ দেওয়া হয় নাই, তার নামেও সূরা আছে, সূরা আন-নামল। আবার মানুষের নামেও সূরা আছে একটা না দুইটা। যারা বলেন কয়টা? মানুষের নামে সূরা আছে দুইটা। একটা হচ্ছে সূরা নাস, এটা তো সকলেই জানি, আর আরেকটি হচ্ছে সূরাতুল ইনসান, এটা মানুষের নামেও সূরা। আবার আমার পর্দার আড়ালে বসে আছেন মায়েরা বোনেরা, তাদের নামেও আল্লাহ পাক সূরা দিতে পারতেন নাই, তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক তাদের নামেও সূরা দিয়েছেন, সূরা নিসা। আবার কোরআনে কারীমে মাকড়সার নামে সূরা আছে, মৌমাছির নামে সূরা আছে। আছে না? আছে। মৌমাছির নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। এই মৌমাছি আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? মধু উৎপাদন করার জন্য। আর মধুকে করেছেন বিশ্ববাসীর জন্য শেফা। জোরে কোন আল্লাহু আকবার। এর মধ্যে রয়েছে সমস্ত রোগের প্রতিষেধক, আল্লাহ পাক এই মধুর মধ্যে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনারা বলেন তো, আপনাদের কাছে জানতে চাই, আজকে যেই মধু রোগ প্রতিষেধ করে, রোগকে ভালো করে, আজকে বাজারে আমরা যেই মধু কিনতে পাই, এই মধু খাইলে রোগ কমে না বাড়ে? কেন? মধুর মধ্যে কোনো ভেজাল অন্ততপক্ষে পঞ্চগড় এলাকায় নাই। হ্যাঁ, আছে? আচ্ছা, তার মানে বাংলাদেশে কোন জায়গায় ভেজাল মোটামুটি বাদ নাই। যে জিনিস যত মূল্যবান, মানুষ সে জিনিসের ভেজাল তত দ্রুত তৈরি করে, কারণ তার দ্বারা ফায়দা বেশি হয়, লাভ বেশি হয়। আজকে কথা এই জন্য বললাম যে ভেজাল কত প্রকার ও কি কি, এটা আমার চোখে দেখা, কিছু কথা বলবো এই জন্য কথাটা দিয়ে আসলাম। দেখেন, জীবনে তো মধু অনেক খেয়েছি, আল্লাহ পাক বলছেন মধুর মধ্যে আমি রেখেছি শেফা। শিফাউল লিন্নাস, পৃথিবীর মানুষের জন্য শেফা রেখেছি। কিন্তু আমরা জীবনে এত মধু খাইলাম, শেফা তো হইল না। তাহলে কি আল্লাহর কথা মিথ্যা? না, কখনো না। আল্লাহর কথা কখনো মিথ্যে হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে? আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ আছে? নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন অবশ্যই এর মধ্যে শেফা আছে। তবে ঈমান, কোন জিনিস যদি চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়, সেটার প্রতি ঈমান তো আর একটু বাড়ে, ঠিক না? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ মৃত্যুকে জিন্দা করো কেমনে? আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালু বালা, অবশ্যই বিশ্বাস করি, তবে যদি চোখে দেখতে পারতাম তাহলে দিলটা বড় ভালো লাগতো, প্রশান্তি লাগতো। তবে গত বছর আমি প্রথম মধুর মধ্যে যে শেফা আছে এইটার প্রতি বিশ্বাস তো করতামই, ঈমান বড্ড মজবুত হয়েছে গত বছর। এখন বলবেন কেন হুজুর? গত বছর আগের দিন প্রোগ্রাম ছিল আমার আপনাদের উত্তরবঙ্গের লালমনিরহাট, পরের দিন প্রোগ্রাম সুন্দরবন। রাস্তা মনে হয় একেবারেই কম। এই লম্বা রাস্তা জার্নি, সারা রাত জার্নি করে, কুয়াশার রাত, দিনের বেলা সারাদিন জার্নি করে, আবার রাত। মাহফিলের স্টেজ টাইম ছিল আমার রাত 10টা। ভাঙ্গা রাস্তা পাড়ি দিতে দিতে মাহফিলে পৌঁছালাম রাত 11:30।
লোকেরা বসে আছে, অসংখ্য শ্রোতারা বসে আছে। আমি বললাম যে আমি সরাসরি যে মঞ্চে যাবো সেই শক্তিটুকু আমার নাই, এতটা দুর্বল হয়ে পড়েছে। ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা সব একসাথে। এরপরে অল্প একটু খেলাম, খাওয়ার পরে শরীর মনে হচ্ছে যে আরো একেবারে শুই, এখন ঘুমাইতে পারলে ভালো লাগতো। আমি বললাম যে ভাইজান, আমার যে অবস্থা, শরীরের কন্ডিশন, কথা বলার মতো অবস্থা আমার নাই। বললেন হুজুর, আমাদের কাছে সুন্দরবনের অরিজিনাল মধু আছে, যেহেতু তারা সুন্দরবনেই থাকে, গাবুরা ইউনিয়ন মানে সুন্দরবন ইউনিয়ন। সেখানে আমাকে বললো যে হুজুর একটু মধু খান, ভালো লাগবে। আমি প্রথমে ভাবলাম যে এত ওষুধ খাইলাম সারাদিন, ভালো হইল না, একটু মধু খাবো ভালো হবে। বলছে হুজুর একটু খাইয়া দেখেন না। আমাকে মধু দিল, হাতের আস্তায় মধু দিলাম। আল্লাহর কসম করে বলছি, আমরা বাজারে মধু কিনতে গেলে আমাদেরকে বোঝায় লোকেরা যে যত ঘন তত এক নম্বর, ঠিক কি এখন? আর মধু হাতে নিলাম, যেটা প্রাকৃতিক অরিজিনাল মধু, হাতে নেওয়ার পরে হাতটা যদি উপর করি, হাতে এক ফোঁটাও থাকবে, এত পাতলা, পানির চাইতে একটু ঘন, দুধের চাইতে একটু ঘন হবে মধুটা। খেলাম, খাওয়ার পরে 10 থেকে 12 মিনিটের মধ্যে মনে হচ্ছে আমার সমস্ত রোগ একদম ভালো হয়ে গেল। সেদিন বিশ্বাস হলো যে আসলেই মধুর মধ্যে সেবা আছে। এরপরে পরের দিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে। বললাম যে আজকে আর এই নদী নদী পার হব না, গাড়ি আমার ওপরে আছে, থাক, এখানেই থাক। এবং পরের দিন সুন্দরবন বেড়াম। মাদ্রাসার মুহতারিম সাহেব এবং মাহফিলের সভাপতি এবং সেক্রেটারি মিলে পরের দিন সকালবেলা আমাকে ঘুরাইতে নিয়ে গেল সুন্দরবন। প্রায় 11টা পর্যন্ত ঘুরলাম। ফেরার পথে একটা দ্বীপের কাছে এসে নৌকা দাঁড় করালো। নৌকা দাঁড় করিয়ে বসে, হুজুর এখন একটু নামেন। বললাম যে দেখলাম যে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, খালি কয়েকটা এই কারখানার মতো হয়ে আছে। নামলাম। বলে হুজুর একটু ভিতরে চলেন। ভিতরে যে দেখি যে এটা হচ্ছে মধুর কারখানা। ডলারের পরে টন টন চিনি আসতেছে কারখানায়, কি আসতেছে? টন টন চিনি কারখানায় আসতেছে। ভিতরে জাল হচ্ছে, সুন্দরবনেই তো হচ্ছে, সুন্দরবনের বাইরে তো না। মধু তো সুন্দরবনের রে ভাই, ঠিক না? সুন্দরবনের মাঝখানে চিনি আসতেছে, চিনি জাল হচ্ছে। 75 কেজির এক একটা ড্রাম, ড্রামের মধ্যে 70 কেজি চিনির শিরা, এরপরে কিছু মেডিসিন, কিছু সেন্ট, অর্থাৎ এটাকে মধু সেন্ট তৈরি করার জন্য যেটা দরকার আছে, এটা দেওয়ার পরে ওষুধপাতি মিশ্রিত করার পরে শেষে যে 5 কেজি মধু ঢেলে দিচ্ছে। এই হলো 75 কেজি সুন্দরবনের মধু তৈরি হয়ে গেল। আর সেখান থেকে কৌটা হয়ে ডিস্ট্রিবিউট হয়ে সারা বিশ্ব সাপ্লাই হচ্ছে সুন্দরবনের অরিজিনাল মধু বলে। আর এই মধু আমরা খাচ্ছি। তখন চিন্তা করলাম যে রোগ ভালো হবে কেমনে, রোগ তারা ধরবে, ঠিক কিনা বলেন? এই যে আর এমন সিন্ডিকেট ব্যবসায়ী, যার কারণে মোয়ালদেরকে তারা আগেই কিনে রাখে। কিনে রাখার কারণে আপনি চাইলেও সেখান থেকে ভালো মধু নিতে পারবেন না। এমনকি গ্রামবাসী পর্যন্ত ভালো মধু পায় না। সুন্দরবনের ভিতরে বসবাস করে, অরিজিনাল মধু নিতে গেলে পরে জীবনের রিস্ক হয়ে যায়। কোন মোয়াল যদি 1 কেজি মধু বিক্রি করে আর সিন্ডিকেট সদস্য যদি জানতে পারে যে অমুক মধু বিক্রি করেছে, তাহলে তাকে নদীর মধ্যে ক্রস ফায়ার করে ফেলাই দিবে। এ হচ্ছে আমার দেশের অবস্থা। ভাইরা আমার, কথা এই জন্য বললাম, আল্লাহ পাক আমাদেরকে এই ভেজাল ব্যবসা থেকে হেফাজত করে। আমিন। আমাদের পঞ্চগড়ে তো ভেজাল ব্যবসায়ী নাই, ওজনে কম দেয় না, ভেজাল করে না, করে। আল্লাহ পাক ভেজাল ব্যবসায়ীদের সম্পর্কে একটা সূরা নাযিল করছেন। 30 পারার মধ্যে একটা সূরা আছে। সূরার নাম সূরা মুতাফফিফিন। কি নাম? সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন।
وإذا كالوهم أو وزنوهم يخسرون الله أكبر আল্লাহ পাক বলেন ধ্বংস ওই সকল ব্যবসায়ীদের জন্য যারা পণ্যের মধ্যে ভেজাল করে, মাপে হেরফের করে। আল্লাহ পাক বলেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তারা যখন মানুষকে পণ্য মেপে দেয় তখন তারা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ কম দেয়। আবার যখন লোকদের কাছ থেকে মাল মেপে নেয় তখন তারা বেশি নেয়। এরকম ব্যবসায়ী অন্তত পক্ষে বাংলাদেশে নাই, মুসলমানরা করে না। ভাইরা আমার, এই যে ভেজাল ব্যবসা করে যে ইনকামটা হবে, এই ইনকাম হালাল না হারাম? এই হারাম ইনকাম দিয়া কেউ যদি সারা জীবন যদি সেজদা দেয় আর কাবা শরীফ থেকেও যদি ঘুরে আসে, রব্বুল আলামিন পুঁজি তাকে মাফ করে দেবেন? মাফ করবেন না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেন পুরো একজন অসহায় লোক মরুভূমির মধ্যে যায়, তার খাদ্য নাই, পানীয় নাই, অসহায় হয়ে পড়েছে। এই লোকটা অসহায় অবস্থায় আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার শরীরটা যা দ্বারা গঠিত হয়েছে তাও হারাম। আল্লাহ পাকের হাবিব বলেন সে যত ইয়া রব বলে কান্দুক না কেন, দোয়া করুক না কেন, রব্বুল আলামিন তার ডাক শোনেন না, কোন দোয়াও কবুল করেন না। এই যে আমরা এত দোয়া করি, দোয়া করার পরে দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুলের প্রথম শর্তই হলো হালাল ইনকাম। কিন্তু আমাদের মুসলমান হওয়ার পরেও আমাদের ইনকামের ভিতরে সেটা হালাল কিনা এটা যাচাই করার জন্য মুসলমান হওয়ার পর একটা মুহূর্তের জন্য চিন্তা করি না। মুসলমান হওয়ার পরে সুদ খায়, সুদের ব্যবসা বুঝি এলাকায় নাই? আছে? সুদ খাওয়া হালাল না হারাম? এটা সুদ খাওয়া যে হারাম, আল্লাহর নামের কসম করে বলি, খুব ভালো করে বোঝেন। যেই লোকটা সমাজের ভিতরে সুদ খায়, আপনি হয়তো আমাকে বলবেন হুজুর সুদের উপরে কিছু আলোচনা করেন। গতদিনে আমার কাছে একটা চিঠি আসছে, আপনাদের এই পাশেই নীলফামারীতে মাহফিলের শেষে আমার কাছে চিঠি দিল, হুজুর যেই প্রতিষ্ঠানে বসে আপনি ওয়াজ করছেন এখানকার অধিকাংশ মানুষ, কমিটি যারা আছে অধিকাংশ মানুষ সুদখোর, মাদ্রাসা চালায়। হুজুর সুদের বিরুদ্ধে একটু কথা বলেন। আমি ওই জায়গায় বলেছিলাম যে আমি হুজুর তো কি সুদের বিরুদ্ধে আমি কি ওয়াজ করবো, কি কথা বলবো? যেই লোকটা সুদ খায় ওকেও যদি এই চেয়ারে বসায় দেওয়া যায়, আমার চাইতে বেশি বয়ান সুদের বিরুদ্ধে দিতে পারবে, ঠিক কিনা বলেন? আমি হুজুর তো কি জানি, তার চাইতে বেশি যাবে, তাহলে কি ওয়াজ করবো? কারণ হচ্ছে সে তো জেনে শুনেই খায়, না জেনে তো আর খায় না। আমি একটু গল্প বললাম যে আমার জন্মস্থান হচ্ছে নাটোর, থাকি রাজশাহী। আমার নাটোরে বিলদহর বলে একটা এলাকা, গুরদাসপুর থানার মধ্যে বিলদহর এলাকা, সেখানে একটা মসজিদ আছে। সেই মসজিদের একবার আমার এক বন্ধু ইমাম খতিবের দায়িত্ব পেল, 5 ওয়াক্ত ইমাম খতিবের দায়িত্ব। এখন যেই দিন সে খতিব হিসেবে প্রথম জয়েন করলো, প্রথম খতিব হিসেবে মসজিদে প্রথম দিন গিয়েছে, সভাপতি ডেকে বলছে যে ইমাম সাহেব আপনি সুদের বিরুদ্ধে কড়া বয়ান দিবেন। কি বয়ান? সুদের বিরুদ্ধে কড়া বয়ান। তখন বলছে আমি তো মহা খুশি, যেই জায়গায় অন্য জায়গায় সুদের বিরুদ্ধে কথা বলা যায় না কমিটির ভয়ে, আর এখানে সভাপতি নিজে বলছে
আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন। আমি সুদের বিরুদ্ধে চরম ওয়াজ করলাম। তারপরে 2-3 মাস যাওয়ার পরে জানতে পারলাম যে এই এলাকার সবচেয়ে বড় সুদার হচ্ছে ওই সভাপতি। আমি ইমাম, আমার বন্ধু বলছে, আমি যে জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা আপনি নাকি সুদ খান? তখন বলছে যে আরে বাবা একটু একটু খাই, আর কি একটু একটু খাই। তো বলছে আপনি তো সুদের বিরুদ্ধে আমাকে বয়ান দিতে বললেন, আমি তো মনে করছি আপনি সুদের আশেপাশে না। তখন বলছে দেখো, আমি সুদের বয়ান দিতে বলছি এই জন্য যে এলাকার সব সুদের ব্যবসা আমি করবো, আসলে কোনা করতে পারে। তার মানে ওয়াজ তো কম জানে না, ঠিক কিনা বলেন? তারপরেও অন্যায় করছে, তারপরে বোঝা গেল তার কপালে করে হেদায়েত কোনদিন হবে না, ওয়াজ দিয়ে হেদায়েত হবে না। এগুলি লাগবে হচ্ছে ডান্ডা, ঠিক কিনা বলেন? সব জায়গায় ওয়াজ দিয়ে হেদায়েত হয় না, কিছু জায়গায় ডান্ডা লাগে। বাবাজিরা আমার, কথা অন্যদিকে অনেক চলে গিয়েছে। আসেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করো। ওয়াশকুরুনি, আর আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আর আমার সঙ্গে কুফরি করো না, অকৃতজ্ঞ হইও না। এখন আল্লাহ পাকের স্মরণ করো, আল্লাহ পাক বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব। এর মানেটা কি? এখন যদি আমরা এই যে হাজার হাজার মানুষ আছি, আমরা যদি এখন বসে বসে আল্লাহ পাককে স্মরণ করতে থাকি, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহ পাক এখন কি করবেন? আরশে বসে ফেরেশতাদেরকে নিয়ে বলা আল্লাহ উচিত না? আল্লাহ তাআলা তখন বলবেন বান্দাহু বান্দাহু বান্দাহু। হ্যাঁ, এরকম নাকি? না, আল্লাহ পাকের স্মরণটা এরকম। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের জিকির যখন কেউ করে, আল্লাহ পাকের স্মরণ যখন কেউ করে, আল্লাহ পাকের জিকির যখন কেউ করতে থাকে, রব্বুল আলামিন তাকে কিভাবে করে স্মরণ করেন? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন সূরা আহজাব 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুমিনদেরকে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر আল্লাহ পাক বলেন আমার কোন মুমিন বান্দাদের অসংখ্য গুণাবলী বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি যেই সকল পুরুষ বান্দাগুলি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের স্মরণের মধ্যে দিয়ে সময় কাটায়, আর যেই সকল নারীগুলি মহিলা বান্দার বান্দিগুলি যারা আল্লাহ পাকের স্মরণের মধ্যে দিয়ে সময় কাটায়, আল্লাহ পাকের জিকির করে, তাদের জিকিরের ধরনটা কেমন? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে সুন্দর করে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر আল্লাহ পাক বলেন যারা নাকি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান আল্লাহর স্মরণ করে দাঁড়ানো অবস্থায় ওয়া বসা অবস্থায় ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায় সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করতে থাকে আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক বলেন ওই সকল বান্দাগুলি ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আর আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন আকাশ আর জমিনের ভিতরে তোমার যত সৃষ্টি আছে কোন সৃষ্টিকেই তুমি নিরর্থক ভাবে তৈরি করো নাই এমনি এমনি তৈরি করো নাই এর পেছনে কোনো কারণ আছে আর রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বুল আলামিন তুমি আমাকে তোমার কঠিন জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও আল্লাহকে স্মরণ করে আর কি করে যেই বান্দাগুলি আল্লাহ পাককে স্মরণ করে বান্দিগুলি আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা করেছেন আল্লাহ পাক বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ আল্লাহ পাক বলেন আমি আমার ওই সকল জিকির করা বান্দার বান্দিগুলিরে তাদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই বাবাজিরা আমার খুব ভালো করে লক্ষ্য করেন হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের হাবিব বলেন লম্বা হাদিস শেষ থেকে বলছি আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাকের কোন বান্দারা যখন এইরকম জিকিরের মজলিসে বসে যায় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার ফেরেশতারা আমার যেই সকল বান্দাগুলি আমার কালাম শোনার জন্য কোরআন শোনার জন্য আমার জিকিরের মজলিসে বসে গিয়েছে আমি রব্বুল আলামিন ওই সকল বান্দার বান্দির জীবনের গুনাহগুলিরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ একজন ফেরেশতা সামনে থেকে দাঁড়ায় যাবে দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন ওই যে তোমার অমুক বান্দা ওই যে অমুক বান্দা তোমার অমুক বান্দা তো কোরআনের মাহফিল শোনার জন্য আসে নাই সে তো রাস্তা দিয়ে যাচ্ছিল টেপলিগঞ্জ বাজারের উপর দিয়ে যাচ্ছিল মাইকের সাউন্ড শুনলো আর তার কিছু নিকটবর্তী লোকজনকে সেখানে বসা দেখলো এই জন্য সেই লোকটাও বসে গেছে রব্বুল আলামিন তুমি কি তারও মাফ করলে নাকি আল্লাহ পাক আমার ফেরেশতারা আবার জিকিরের মজলিসে যারা বসে যায় ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এখানে বসলে পরে আমি কাউকে মাহরুম করি না বঞ্চিত করি না আমি রব্বুল আলামিন সকলকেই মাফ করে দেই এই দুনিয়ার ভিতরে ঈমানদারের জন্য আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার চাইতে বড় পাওয়া তো আর কিছুই নাই আছে নাকি কারণ হলো আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে ঈমানদারদেরকে ডেকে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক বলেন বান্দারে দৌড়াও দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বলেছেন দৌড়াও প্রতিযোগিতা করো দৌড়াতে থাকো কোন দিকে দৌড়াও দুনিয়ার সম্পদ কামাই করার জন্য দৌড়াতে বলেন নাই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করার জন্য দৌড়াতে বলেন নাই ব্যাংকে 1 লাখ টাকা আছে 5 লাখ টাকা আছে 10 লাখ করার জন্য দৌড়াতে বলেন নাই আল্লাহ পাক বলছেন ইলা মাগফিরাতিন দৌড়াও ক্ষমার দিকে যেই জায়গায় গেলে পরে ক্ষমা পাওয়া যায়
যেখানে গেলে পরে আল্লাহ পাকের ক্ষমা পাবে সেখানে দৌড়াও, সেদিকে যাও। কিন্তু বাবাজিরা আমার, আমাদের দৌড়ানো, আমাদের ছোটাছুটি, এই যে ছোট্ট একটা জীবন, এই জীবনের ছোটাছুটি কি আল্লাহর জন্য আছে? বলে, এই জীবনের ছোটাছুটি কি আমার জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্য কতটুকু চেষ্টা করেছি আল্লাহর দরবারে? একটু বিবেককে প্রশ্ন করেন, মাথা খাটান, চিন্তা করেন, হৃদয়কে প্রশ্ন করেন যে কতটুকু সময় আমি আল্লাহ পাকের জন্য ব্যয় করেছি, কতটুকু সময় আমি আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ব্যয় করেছি। জীবনের কত সময় নষ্ট করলাম, কাটাই দিলাম। বাবাজিরা আমার, জীবনটা কতটুকু একটু চিন্তার খোরাক দেই, মনোযোগটা একটু বাড়ায় দেন। একবার যদি চিন্তা করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এখন যেই কথাটা বলবো একটু মনোযোগটা বাড়ায় দেন। একবার যদি মাথার ভিতরে ঢুকায় নিতে পারেন, আল্লাহর নামের কসম করে বলি, সারা জীবন আর কোনদিন অন্যায় করতে পারবেন না। কারণ কি, আমি একদিন তাফসীর পড়তে যে আয়াতে কারিমা যখন আসলো, আল্লাহ পাক বলছেন খামসিনা আলফা সানাতি মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, কিয়ামতের দিন, বিচারের দিনটা হবে এত বড় লম্বা। দুনিয়ায় যেইভাবে করে তোমরা দিন, মাস, বছর, সপ্তাহ গণনা করো, এইরকম 50,000 বছরের সমান লম্বা হবে কিয়ামতের একটা দিন। আমি যখন আয়াতে কারিমা পড়লাম, মাথার ভিতরে চিন্তা আসলো, একটু খাতা কলম নিয়ে বসলাম। ছোটবেলা থেকে অঙ্কে ভালো ছিলাম, এই জন্য অঙ্কের জিনিস পাইলেই করতে ভালো লাগে। খাতা কলম নিয়ে বসলাম, দেখি আসলে আমরা যে দুনিয়ার জীবন পেয়েছি, আসলে কতটুকু জীবন পেয়েছি। খাতা কলম নিয়ে বসার পরে চিন্তার মোড় ঘুরে গেল, আহারে, এই দুনিয়ার ভিতরে বড় মানুষ যদি 60 বছর বাঁচে, জোরে বলেন কত বছর? 60 বছর যদি বাঁচে, 60 বছর যদি কোনো মানুষ বাঁচে, সাধারণত আমার দেশের মানুষ 60-65 বছরের বেশি বাঁচে না, এটা গড় হিসাব। 60 বছর যদি কোনো মানুষ বাঁচে, তাহলে আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ায় হায়াত পায় মাত্র 1 মিনিট 43 সেকেন্ড। কতক্ষণ? ঠিক বলার জায়গাটা ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ কি, আমি বোঝার জন্য বলছি, চিন্তার খোরাক দেওয়ার জন্য বলছি। আমরা শুধু মাহফিলে আসি, কথা শুনি, ওয়াজ শুনি, এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দেই। বাস্তব জীবনে আমল করার জন্য মোটেও চেষ্টা করি না। আমাদের অবস্থা হলো এমন, বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝুন, 1 মিনিট 43 সেকেন্ড। আর কোন মানুষ যদি 100 বছর বাঁচে, আপনি বলেন পুরা এই দেবীগঞ্জ খুঁজলে পরে 100 বছরের মানুষ কয়জন পাওয়া যাবে? খুবই কম, ঠিক কিনা বলেন? যদিও থাকে, অচল হয়ে গিয়েছে, চলতে পারে না, অসুখ বিসুখ নানান জটিলতার মধ্যে ভুগতেছে। তাহলে চিন্তা করেন, এই 1 মিনিট 43 সেকেন্ডের জীবনের জন্য, 1 মিনিট 43 সেকেন্ডের জীবনের জন্য আমার কত ছুটাছুটি, আমার কত পেরেশানি, আমার কত চিন্তা। চিন্তার কোনো শেষ নাই। কেমনে বাড়ি বানাবো, কেমনে গাড়ি বানাবো, কেমনে বিল্ডিং করব। তার মানে কিন্তু আমি কথা বুঝাতে চাই নাই যে দুনিয়া দরকার নেই, দুনিয়ারও দরকার আছে। ইমানদারের জন্য আখিরাত যেমন দরকার, দুনিয়াও দরকার। এই জন্য রব্বুল আলামিন দোয়া করতে বলেছেন। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ দোয়া যেটা আল্লাহ পাক শিখিয়েছেন, পড়েন সবাই আমার সাথে, রব্বানা আতিনা ফিদ
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار পারেন না এই তো সবাই পারার কথা বলেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر الله পাক বলেন রব্বানা আতিনা বান্দারে দোয়া কর আয় আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করো ওয়াফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান নার আর আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দাও এইভাবে করে দোয়া করো তার মানে ইমানদারের জন্য দুনিয়া দরকার আছে দুনিয়া যদি না থাকে দুনিয়ার কেউ আপনার সম্মান দেবে না দাম দেবে না এজন্য দুনিয়ারও দরকার আছে অর্থ সম্পদের দরকার আছে কারণ ইসলামের অধিকাংশ ইবাদতগুলি আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির জন্য অর্থ সম্পদ ছাড়া ইবাদত করা যায় না কিন্তু উদ্দেশ্য হলো লক্ষ্য কি মুমিন টাকা পয়সা অর্জন করবে দুনিয়ায় রাজনীতি করবে অর্থনীতি করবে সমাজনীতি করবে দুনিয়ার সব কিছু মুমিন করবে কিন্তু তার একমাত্র লক্ষ্য হবে আখিরাত একমাত্র লক্ষ্য কি হবে আখিরাত দুনিয়ার সব করবে মুমিন কোনো কিছু বাদ দেবে না কিন্তু আখিরাতকে সামনে রেখে সে যখন পথ চলবে সে অন্যায় করতে পারবে না দুর্নীতি করতে পারবে না রাজনীতি করতে পারবে না চুরি করতে পারবে না ছিনতাই করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না তার মানে ঠিক কিনা বাবাজির আমার মুমিন সবকিছু করবে কারণ একবার মুসলমান কখনো বসে খায় না মুসলমান পরিশ্রম করে খাবে কি করে খাবে পরিশ্রম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয়ের পর কি বিজয় পারস্য বিজয়ের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনার অধিকাংশ মুসলমানেরা কাজকর্ম ছেড়ে দিয়েছে অসংখ্য গনিমত আসতে হাতে টাকা পয়সার অভাব নাই মনে করলো যেই গনিমত পাইছি এটা তো আমি তো বসে বসে খাবো কাজ করার দরকার নেই অনেকেই ব্যবসা ছেড়ে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিতে গিয়ে বললেন ও মদিনাবাসী মুসলমানরা শোনো তোমরা যদি ব্যবসা ছেড়ে দাও ইনকাম যদি ছেড়ে দাও উপার্জন যদি ছেড়ে দাও তাহলে আগামীতে তোমরা অমুসলিমদের গোলামি করতে বাধ্য হবে আর ততদিন পর্যন্ত তোমাদের হাতে অর্থ থাকবে সম্পদ থাকবে টাকা থাকবে পয়সা থাকবে ব্যবসা করবে ততদিন পর্যন্ত বিশ্বের অমুসলিমরা তোমাদের গোলামি করবে আজকে বিশ্বের বুকে যখন বিশেষ করে কুশের যুদ্ধের পর থেকে নিয়ে এই পৃথিবীতে মুসলমানদের মাথার ভিতরে একটা জিনিস ঢোকানো হয়েছে এই দুনিয়ায় মুসলমানদের জন্য টাকা পয়সার দরকার নেই ঠিক কিনা বলেন কিছু কিছু হুজুর আছে না যে না কিছু দরকার নাই আমি যদিও গেছিলাম ওইদিকে কিন্তু মূল বিষয় হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ দরকার আছে কিন্তু সেটার জন্য ওইটা লোভ করা যাবে না লোভ করা এক জিনিস আর সম্পদ উপার্জন করা আরেক জিনিস লোভ করার উপার্জন করা এক জিনিস না এই কথাটি ভালো করে বুঝতে হবে বাবাজিরা আমার ওইদিকে আলোচনা চলে গেলে পরে ওইদিকেই চলে যাবে সম্পদ উপার্জন করা যে কতটা দরকার এ ব্যাপারে আলোচনা করতে গেলে আলাদা 2 ঘন্টা সময় দরকার ওইদিকে যাব না এরপরে আসেন বাবাজিরা আবার যে কথা বলছিলাম দুনিয়া আল্লাহ পাকের জন্য সামান্য সময় 1 মিনিট 43 সেকেন্ডের জিন্দেগির জন্য কত কিছু করলাম কিন্তু অনন্তকালের জীবন এই মাত্র যদি চক্ষু বন্ধ হয়ে যায় আবার পরবর্তী জীবন যে শুরু হবে এই জীবনের আর কোনদিন শেষ হবে না শেষ হবে সেই জীবনের জন্য
আমি কি তৈরি করেছি, আমার কি প্রস্তুতি আছে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন কি প্রস্তুতি আমার সে সময়ের জন্য আছে। বাবাজিরা আমার, আল্লাহ পাক বলছেন এই জন্য ক্ষমার দিকে দৌড়াও। ভাইরা আমার, এই দুনিয়ায় আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে দৈনিক যদি কোন ব্যক্তি উযু করে পবিত্র হয়ে সালাত আদায় করে, তাহলে তার সর্বোচ্চ সময় লাগবে 1 ঘন্টা। কতক্ষণ? 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময়কে যদি হিসাব করেন, একটা মানুষ যদি 60 বছর বাঁচে, তার মধ্যে তাকে বেশির বেশি হলে 45 বছর তার জন্য নামাজ ফরজ। ঠিক কিনা বলেন? সেখানে ধরলাম 60 বছরই না হয় নামাজ ফরজ হইল, 60 বছরও যদি হয়, তাহলে 1 ঘন্টা করে সময় যদি দেওয়া লাগে, তাহলে আপনার 60 বছরে আল্লাহ পাককে আপনার সময় দেওয়া লাগবে মাত্র 2.5 বছর। কতটুকু? 2.5 বছর। 2.5 বছর সময় আল্লাহ আবার আপনার কাছ থেকে চেয়েছেন 60 বছরের ভিতরে। এই 2.5 বছর সময় যদি আল্লাহকে দিতে পারো, রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। আর যদি বাকি 57.5 বছর আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, বান্দারে দুনিয়ায় যা খুশি কর, কিন্তু অন্তত পক্ষে আযানটা হলে পরে মসজিদে যাই, আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাই। এতটুকুন চাপ, এতটুকুন যে ব্যক্তি করতে পারে না, সে কিভাবে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে? বাবাজিরা আমার, বলছিলাম আল্লাহ পাকের জিকিরের কথা, আল্লাহ পাকের স্মরণের কথা। আল্লাহ পাক কোরআনে কারিমে এর ফজিলতের ব্যাপারে আরো বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور الله أكبر الله أكبر يا أيها الذين آمنوا হে বান্দারা উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে আল্লাহ পাকের স্মরণ করো, আল্লাহ পাকের জিকির করো। এর দ্বারা কি হবে? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের তাসবিহগুলি পড়ো। সকাল সন্ধ্যার যে তাসবিহগুলি আছে এগুলিকে তিলাওয়াত করো, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়া আল্লাহ পাক তোমাদেরকে বেষ্টন করে নেবেন। শুধু তাই নয়, ওয়া মালাইকাতুহু, আর ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর কাছে তোমাদের ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ এই বান্দাগুলিকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের হাবিব বলেন, 7 আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে, যত সৃষ্টিকুল আছে, এমনকি সমুদ্র অতল তলদেশে এমন ছোট্ট প্রাণী, যে ছোট্ট প্রাণীটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন প্রাণীটা পর্যন্ত ওই বান্দার জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকে। এই যে আমরা বসে আছি, এই যে আমরা বসে আছি, কোরআন শুনছি, আল্লাহ পাকের জিকির শুনছি, রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা এই মুহূর্তে আমাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ এই সকল বান্দা আর বান্দীগুলিরে মাফ করে দাও। বাবাজিরা আমার, এই দুনিয়ায় মানুষ
সামান্য সময়ের জন্য শান্তি চায়। কি চায় বলেন? শান্তি চায়, শান্তিতে বাঁচতে চায়। শান্তি চায় না কে? এমন লোক কি আছে নাকি? সবাই তো শান্তি চায়। একটু শান্তির জন্য কত কিছু করি, কিন্তু আপনি বলেন এই দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, জমি জায়গা, এগুলি কি মানুষকে শান্তি দিতে পারে নাকি? এগুলি শান্তি দিতে পারে না। আমরা অনেক সময় মনে করি ইউরোপ, আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে যারা বসবাস করে তারা বুঝে অনেক সুখে আছে। আল্লাহর নামের কসম করে বলি তারা মোটেও সুখে নাই। ওই দেশে যারা বসবাস করে খবর নিয়ে দেখেন অধিকাংশই পাগল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জন্য শান্তির সবচেয়ে সুন্দর সময় হচ্ছে মানুষ যখন ঘুমায়। এটা হলো সবচেয়ে শান্তির সময়। কিসের সময়? ঘুমের সময় হচ্ছে দুনিয়ার ভিতরে সবচেয়ে শান্তির সময়। এর চাইতে শান্তির সময় পৃথিবীতে আর আছে? নাই। বক্তব্য আল্লাহ পাক দিচ্ছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক ঘুমকে করেছি শান্তির বাহক। জোরে বল আল্লাহু আকবার। কে করেছেন? ঘুম দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি যদি কারো ঘুম কেড়ে নেন তাহলে দুনিয়ার কোন ঔষধ দিয়ে তাহলে ঘুম পাড়ানো যাবে? যাবে। আচ্ছা বলেন তো, এখানে যারা বসে আছেন যদি আজ থেকে এই মুহূর্ত থেকে নিয়ে 7 দিন যদি না ঘুমান, ওই লোকটা সুস্থ থাকবে? ভালো থাকবে? তার মানে দুনিয়ার ভিতরে ঘুমের চাইতে মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক অন্তত পক্ষে যে ব্যক্তি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাতে পারে, ওই লোকটা অন্যদের চাইতে সুস্থ কিনা? সুস্থ না? সুস্থ। বাবাজি, আবার এই ঘুম আল্লাহ পাকের এত বড় নিয়ামত, এটা যার নাই, অনেকের টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এসি রুম আছে, তারপরে ঘুমাতে পারে না, এমন মানুষ বুঝি এই পঞ্চগড়ে নাই? আছে না? আমি রাজশাহীতে থাকি। আমার বাসার পাশে না, মানে রাজশাহীর মধ্যে আর কি এলাকায় এক জায়গায় এক মুরব্বী আছেন, বিল্ডিং এর মালিক, 7 তলা বিল্ডিং এর মালিক। কয়তলা? 7 তলা বিল্ডিং এর মালিক। একদিন গল্পে বলছে, হুজুর প্রায় 3 বছর হলো রাতের বেলা ঘুমাতে পারি। কয় বছর? 3 বছর রাতের বেলা তিনি ঘুমাতে পারেন। অথচ বিল্ডিং এর মালিক, বাড়িতে এসি আছে, সব আছে, কিন্তু ঘুমাতে পারেন না। বললাম ডাক্তার দেখান নাই? বলছে হুজুর অনেক ডাক্তার দেখিয়েছি, দাবি ঔষধ লেখে, কিন্তু কোনোভাবেই রাতের বেলা আমার ঘুম আসে না। এরপরে বললাম, আরেকদিন দেখা হলো, কি অবস্থা চাচা? বলছে বাবা একই অবস্থা। দিনের বেলা ঘুমানো ছেড়ে দেন। দিনের বেলা বলছে দিনের বেলা ঘুমাই, সর্বোচ্চ 1-2 ঘন্টা ঘুমাইতে পারি, রাতে ঘুম হয় না। বললাম দিনের ঘুম ছেড়ে দেন। বলছে দিনের ঘুম কয়েকদিনের জন্য ছেড়ে দিয়েছিলাম, তাতে আমি আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছি, তবু রাতের বেলা ঘুম আসে না। এরপরে প্রায় 6 মাস পরে আমার সঙ্গে কথা বলার 6 মাস পরে একদিন আবার জিজ্ঞেস করলাম যে চাচা কি অবস্থা? সেটা ছিল রমজান মাস। রমজান মাসে জিজ্ঞেস করলাম কি অবস্থা? বলছে বাবা একই অবস্থা, কোনোভাবেই তো ঘুমাইতে পারি না। আমি বললাম যে চাচা আপনাকে আমি ছোট্ট একটা পরামর্শ দেব, সন্তান হিসেবে একটু মানার চেষ্টা করবে। বলছে বাবা কত কিছুই তো করলাম, কাজ তো হইল না। আমি বললাম আমি যা বলবো এটা মনে হয় কেউ বলেও না। আমি বললাম চাচা প্রত্যেকদিন আল্লাহ নবীজির সুন্নাত হচ্ছে সন্ধ্যার পরপরই রাতের খাবার খেয়ে নেওয়া। কোন সময় বলেন? রাতের খাবার কোন সময় খাওয়া সুন্নাত? সন্ধ্যার পরপরই। আর আমরা খাই কখন? রাত 10টায়, ঠিক কিনা বলেন? আমরা এশার পরে খাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের আগে রাতের খাবার খেয়ে নিতেন। এরপরে নবীজি ইশার নামাজ পড়তেন, নামাজ পড়ে সেই ঘুমায় যেতেন, আবার শেষ রাত্রিতে উঠতেন,
আল্লাহর হাবিব দ্রুত ঘুমায় যেতেন, আবার দ্রুত উঠতেন। আর আমাদের অবস্থা হলো আমরা ঘুমাইতে দেরিতে, উঠি ফজরের পরে। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? আমি মুরব্বী চাচাকে রেখে বললাম, চাচা যেহেতু শহরের এলাকা, রাতের বেলা লাইটিং এর কারণে অনেক সময় ঘুম আসে না, সন্ধ্যার পরে খেয়ে নিবেন, ঈশার নামাজ পড়ে আপনি আলাদা রুম নেবেন, যেই রুমের ভিতরে অন্ধকার পরিবেশ করা যাবে। অন্ধকার পরিবেশে ঢুকে কিছুক্ষণের জন্য ডিম লাইট জ্বালায়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে এরপরে আপনি ওই জায়নামাজে বসেই কমপক্ষে 1000 বার আপনি আল্লাহর নামের জিকির করবেন। কতবার? 1000 বার জিকির করবেন। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত পড়বেন, সূরাতুল কাফিরুন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। এরপরে আপনি বিছানায় চলে যাবেন। একেবারে শুয়ে থাকার দরকার নাই, বিছানায় বালিশের উপরে হেলান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে থাকবেন। দেখা যাক কি হয়। বাবাজিরা আমার, এই কথা যেদিন তাকে বললাম, শিখাই দিলাম, তার 2 দিন পরে আমার সঙ্গে আবার দেখা হলো। আমাকে বলছে, প্রথম দিনই যখন আমলগুলি করে ঘরটা ডিম লাইট অফ করে বিছানার উপরে শুয়ে হেলান দিয়ে যখন আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়তেছি, দুরূদ পড়তে পড়তে কখন জানি ঘুমায় গিয়েছি, টের পাই নাই। 3 বছর ঘুমাতে পারে না। 3 বছর পরে প্রথম রাতের বেলা ঘুমিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই জন্য तमाम পৃথিবীর মুমিনদেরকে ডেকে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইমানদারের মনের শান্তি, যারা নাকি ইমানদার তাদের মনের একমাত্র প্রশান্তি রয়েছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকিরের মধ্যেই কেবলমাত্র শান্তি, অন্তরাত্মার মুক্তি, আর দুনিয়ার কোনো কিছুতেই মুক্তি নাই। বাবাজিরা আমার, এখন আসেন আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন একটু বোঝার চেষ্টা করি। দুনিয়ার কাকে ডাকবেন আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কে আছে আমার? তিনি তো আমার সব, তিনি আমার রব। ঠিক কিনা বলেন? কারণ হলো এই পৃথিবীর আপনার যত আপনজন হোক না কেন দুনিয়ার ভিতরে, সে আপনার স্ত্রী হোক, অথবা সন্তান হোক, অথবা মা হোক, অথবা বাবা হোক, কিন্তু যেই হোক না কেন দুনিয়ার ভিতরে মায়ের চাইতে আপনজন তো আর কেউ নাই। আছে নাকি বলেন? মা হচ্ছে এই দুনিয়ার ভিতরে সবচাইতে আপনজন। মায়ের চাইতে আপনজন এই পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু কোন সন্তান যদি, যেই মা সন্তানকে অত্যাধিক পরিমাণে ভালোবাসি, সব মায়ের ভালোবাসা তো সমান না। যেই মা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে, ওই মা যদি সন্তানকে, ওই সন্তান যদি মাকে মা বলে একটা বার যদি ডাক দেয়, তাহলে আপনি বলেন সবচাইতে ভালোবাসার মাটা কয়বার জবাব দেবে? 1 বার, 2 বার, 3 বার। 3 বার জবাব দেওয়ার পরে সবচাইতে যেই মাটা সন্তানকে বেশি ভালোবাসে, ওই মাটাও বিরক্ত হয়ে যাবে, বলবে 3 বার ডাকলাম, জবাব দিলাম, কোন সারা দিলি না কেন? কিন্তু আমার বাবাজি, আমরা তো এমন আল্লাহর গোলাম, এমন আল্লাহ পেয়েছি, এমন রব পেয়েছি, এমন আল্লাহ পেয়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি অন্তরন্তস্থল থেকে, হৃদয় থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে, ভালোবাসা থেকে একটাবার কেউ যদি চোখের
পড়ে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একবার না দুইবার না 70 বার সাড়া দিয়া বলেন, বান্দারে কি চাও আমি হাজির। কি চাও তুমি আমার কাছে বলো, আমি দিয়া দিব। আমি আল্লাহর কাছে চাও, ওইরা সালতে ফাসআলিল্লাহ, যা চাও আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়া দিব। বাবাজিরা আমার, কে আছে আপনাকে দেখে দেখে দিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে বান্দার জন্য রাতের 1/3 অংশ যখন পার হয়ে যায়, প্রথম আকাশে আসেন আর দুনিয়ার সমস্ত বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছো নাকি কেউ আমার কাছে মাপ চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলিকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজিক লাহু। আছো নাকি কেউ অভাবে পড়েছো, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে খাবার নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ তোর অভাব দূর করে দেব। আছো নাকি কেউ অসুস্থ হয়েছো, দুনিয়ার সব ডাক্তার দেখাইছো, কাজ হয় নাই, আমার কাছে বলো, আমি আল্লাহ তোর রোগ ভালো করে দেব। এই দুনিয়ার ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম যত বড় বিপদে পড়েছিলেন, ইউনূস আলাইহিস সালামের চাইতে বড় বিপদে কেউ পড়ছে নাকি কোনদিন? পড়েছে? পড়ে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে একদিকে মাছের পেটের অন্ধকার, আরেকদিকে রাতের অন্ধকার, আরেকদিকে সমুদ্রের পানির অন্ধকার। ফানাদা ফিজ যুলুমাত, তিন অন্ধকারের ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার কোন রাজা বাদশাকে যদি ডাকতেন, কোন আপনজনকে যদি ডাকতেন, কেউ কি শুনতো নাকি বলেন? কেউ শুনতো না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে দুনিয়ার কাউকে ডাকলেন না, কাউকে স্মরণ করলেন না। তিনি ডেকেছেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ডেকেছেন। তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পরের সবাই আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা, আয় আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহা নাই, ইল্লা আনতা সুবহানাকা, তুমি সবচেয়ে পুত এবং পবিত্র, তুমি ক্ষমতাবান। ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আয় আল্লাহ আমি জুলুম করেছি, আমারে বাঁচাও। আল্লাহ শোনেন নাই? আল্লাহ শুনেছেন কিনা? আল্লাহ শুনেছেন। শুধু শুনলাম না, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, ইউনূস আলাইহিস সালামকে বাঁচায় দিলেন। শুধু বাঁচালেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা মুমিন, এই পৃথিবীর तमाम পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে রেখে বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার মুমিন বান্দারা যদি ইউনূস আলাইহিস সালামের মতো করে আমাকে ডাকতে পারে, আমার কাছে যদি সাহায্য চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউনূসকে বাঁচায় দেই নাই, আমি আমার মুমিন বান্দার বান্দীদেরকে এইভাবে করে বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মুমিন বান্দাদেরকে, যেই বান্দা আল্লাহ পাককে যত বেশি ডাকে, যত বেশি চায়, আল্লাহ পাক ওই বান্দাকে তত বেশি ভালোবাসেন, তত বেশি মহব্বত করেন। আর যেই বান্দা আল্লাহর কাছে হাত পেতে কিছু চাইতে পারে না, চায় না, আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করেন না, ভালোবাসেন না। দুনিয়ার
যত বড় মহব্বতের ব্যক্তি হোক না কেন, কারো কাছে একবার দুইবার তিনবার কোনো কিছু চাইলে পরে ওই লোকটা বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক হচ্ছেন এমন, যার কাছে আপনি যত বেশি চাইবেন আল্লাহ আপনার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। বাবাজিরা আমার, আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত জিকিরের ফজিলত সম্পর্কে জানলাম, আল্লাহকে ডাকলে পরে কি লাভ, আল্লাহর পরিচয় সম্পর্কে কিছু জানলাম। এবার জানবো জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি, এতটুকু জানার দরকার আছে না নাই? জিকিরটা বুঝলাম, জিকির করলে পরে এই লাভ, কিন্তু জিকির কোন জিনিস, কাকে জিকির বলে এইটাই যদি না জানি তাহলে জিকির কর্মটা কেমনে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জিকির শব্দের ৬টা অর্থ করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না, জোরসে বলো, পিছনে ভাইয়া সহ ৬টা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জিকির শব্দের অর্থ করেছেন ৬টা। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু ৪৫ বেজে গেছে, আমার সময় হচ্ছে ১১টা পর্যন্ত, তারপরেও অনেক লম্বা টাইম হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? চলবে আলোচনা না? আপনাদের প্রধান আকর্ষণ আছে তো আবার কোরআনে কারীমে জিকির শব্দের প্রথম অর্থ কি? যদি কোরআনে কারীমকে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও জিকির শব্দের প্রথম অর্থ কি, কোরআন বলতে পারবে কিনা? আল্লাহ পাক বলেন, وقال يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। الله أكبر। আল্লাহ পাক বলেন, ওই মক্কার কাফিররা বলল, وقالوا يا أيها الذي نزل عليه الذكر, যখন নবীজির উপরে এই জিকির যখন নাজিল করা হলো, কি নাজিল করা হলো বলেন? এই জিকির, এটাকে জিকির বলা হয়েছে। এই জিকির যখন নাজিল করা হলো, আর আল্লাহর হাবিব যখন এই জিকির অনুযায়ী আল্লাহ পাক আদেশ করলেন, وأنذر عشيرتك الأقربين, ও নবী আপনি আপনার নিকটবর্তী যারা আছে তাদেরকে তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন। আল্লাহর হাবিব যখন এই তাওহীদের রিসালাতের দাওয়াত যখন পেশ করলেন কোরআনে কারীম দিয়ে, তখন তারা বলল, ইন্নাকা লামাজনুন, তুমি তো একটা পাগল। কি বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলছে। যেই নবীকে তারা কয়েকদিন আগে আলামিন বলল, সাদিক বলল, তার কাটলেন, তখন তারা তাকে পাগল বলল, কাহেন বলল, জাদুকর বলল। আল্লাহ নবীজিকে বিভিন্ন ভাবে ট্যাগ দিল। আমাদের দেশেও শুধু তখন নতুন না, তখন শুধু বিষয়টা ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ট্যাগ দেওয়া হবে। যারা বলেন ঠিক কিনা? আজকেও তাম পৃথিবীতে এই কোরআনের সঠিক দাওয়াতগুলি যারা তুলে ধরে, আজকে তাদেরকে বলা হয় জঙ্গি, তাদেরকে বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় মৌলবাদ, তাদেরকে বলা হয় ট্যাগের রাজনীতি। পৃথিবীতে আছে না নাই? আজকে আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওই মক্কার কাফেররা বলল, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমাকে বিশ্বাস করব, তবে শর্ত আছে, জিবরাইলকে আমাদের সামনে নিয়ে আসো। যদি সরাসরি জিবরাইল যদি সামনে আসে আর যদি বলে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, আর ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমরা তোমাকে বিশ্বাস করব, তোমাকে মানব। আল্লাহ পাক বলেন,
লামা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা যদি নিয়ে আসো তবে আমরা তোমাকে বিশ্বাস করব, তার আগে তোমাকে বিশ্বাস করি না। তারপরে আল্লাহ পাক তাদের জবাবে বললেন, মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযারিন। আল্লাহ পাক বললেন, নবী আপনি জবাব দিয়ে দেন, তাদেরকে বলে দেন, মক্কার কাফেরদেরকে শোনায় দেন, যদি আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি যদি ফেরেশতা নাজিল হয় তাহলে এমনি এমনি নাজিল হবে না, তখন আল্লাহর পক্ষ থেকে তারা গজব নিয়ে আসবে। কি নিয়ে আসবে? গজব নিয়ে আসবে। মক্কার কাফেররা বুঝতে পারলো এভাবে করে হবে না, তখন তারা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, মিটিং করলো, সান্ত্বনা দিতে গিয়ে বলল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন ছেলে সন্তান তো দুনিয়ায় জীবিত নাই, সব তো মরে গেছে, সব তো চলে গেছে। এই মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার এই কোরআনও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কোরআনের ধারক বাহক কেউ থাকবে না, তার তো কোন ছেলে সন্তান, এটার প্রচার করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জবাবে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, এই জিকির অর্থাৎ কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ, আর এটাকে সংরক্ষণের, এটাকে হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কিভাবে গ্রহণ করলেন? আজকে তাম পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। হাফেজ আছে নাকি? হাফেজ নাই। এই যে আজকেও 6 জনকে পাগড়ি দেওয়া হবে তারা, কারণ তারা হাফেজে কোরআন হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 2024 সালের তারিখ অনুযায়ী আজকে তাম পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা 1 জন না 2 জন না, প্রায় 30 লাখেরও বেশি। আল্লাহু আকবার। 30 লক্ষ হাফেজে কোরআন তাম পৃথিবীতে রয়েছে। আল্লাহ পাক এভাবে করে হেফাজত করতেছেন। কিন্তু আমার কাছে বড় প্রশ্ন হলো, আল্লাহ পাক এই তাম পৃথিবীর 30 লক্ষ হাফেজের ভিতরে আল্লাহ পাক আমার ছোট্ট দেশ সুজলা সুফলা সোনার বাংলাদেশ, ছোট্ট জন্মভূমি 56,000 বাংলাদেশ বর্গ মাইলের এই দেশটাকে তাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাক উজ্জ্বলতা দান করেছেন, সুনামের সঙ্গে রেখেছে। কারণ হোক এই যে আমাদের মাঝখান থেকে 2025 সাল বিদায় হয়ে গেল, এই 2025 সালেও বাংলাদেশের 1 জন না 2 জন না, প্রায় 13 জন হাফেজে কোরআন বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরেছে। বাবাজিরা আমার, মাঝে মধ্যে চিন্তা করি, আমার দেশের ভাষা আরবি না, বাংলা ভাষায় কথা বলি আমরা, কিন্তু সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর তারা আরবি ভাষায় কথা বলে, তাদের ভাষা আরবি, জন্মের পর থেকে আরবি বলতেছে, কিন্তু তারপরেও আমার দেশের সন্তানগুলিকে আল্লাহ পাক সেই দেশে নিয়ে যায় তাদের বিপক্ষে দাঁড় করায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বিজয় দেন। এর দ্বারা আমি চিন্তা করে যেটা পেয়েছি, আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই 2012 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের সন্তানদেরকে বিশ্বের বুকে কোরআন দ্বারা বিজয়ী করায়া এটা যেন বিশ্বের বাংলাদেশের মুসলমানদেরকে বোঝায় দিলেন, তোমরা এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন, আগামী দিন হবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত নাস্তিক মুরতাদ এক জায়গায় হয়ে চেষ্টা করলেও কোরআনের ভালোকে তারা বন্ধ করতে পারবে না। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুধু এই জন্যই নাজিল করলেন না। আমার দেশে তো অনেকে আছে, অনেক ইসলামী দল আছে যাদের দলের মধ্যে কোরআনের এজেন্ডা নাই, আছে না নাই? অনেক রাজনৈতিক দল আছে। আল্লাহর নামে কসম করে বলি, আমি এখানে কোন রাজনীতি করার জন্য আসি নাই, আর আমার অভ্যাসও নাই রাজনীতি করার। মঞ্চে বসে এখানে কোরআনের হক দাওয়াত তুলে ধরা এটা আমার দায়িত্ব, যেহেতু কোরআন আমার সামনে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আমার দেশে অসংখ্য রাজনৈতিক দল আছে, অসংখ্য ইসলামী দল আছে, ইসলামের নাম দেওয়া চলে, কিন্তু তাদের ম্যান্ডেটের মধ্যে, তাদের আলোচনার মধ্যে, তাদের প্রোগ্রামের মধ্যে কোরআনের কর্মসূচি পাওয়া যায় না। অথচ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কর্মকাণ্ডের মধ্যে, যাদের চলাফেরার মধ্যে, যাদের জীবন চলার মধ্যে কোরআনের কর্মসূচি পাওয়া যায় না, কোরআন থেকে যারা মুখ ফিরায় রাখে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ পাক বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যারা নাকি রহমানের জিকির থেকে, যারা নাকি রহমানের জিকির থেকে, কার জিকির থেকে? রহমানের জিকির থেকে, অর্থাৎ কোরআনুল কারীম থেকে যারা মুখ ফিরায় নেয়, কি করে নেয়? মুখ ফিরায় নেয়। যাদের এজেন্ডার মধ্যে কোরআন থাকে না, যাদের প্রোগ্রামে কোরআন থাকে না, যাদের আলোচনার মধ্যে কোরআন থাকে না, আল্লাহ পাক বলেন, নুকাজ্জিদ লাহু শাইতান, আল্লাহ পাক তাদের জন্য একজন শয়তান নিযুক্ত করে দেন। কি নিযুক্ত করেন? শয়তান নিযুক্ত করেন। আর নুকাজ্জিদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন, আর সে শয়তান হয়ে যায় তার একান্ত বন্ধু। কি হয়? একান্ত বন্ধু হয় তখন শয়তান। তখন আর ভালো মানুষ বন্ধু থাকে না, ফেরেশতা বন্ধু থাকে না, বন্ধু হয় কে? শয়তান। আর যখন শয়তান যখন তাদের বন্ধু হয়ে যায়, তখন তারা কি করে? আল্লাহ পাক পরে আয়াতেই বলছেন, আল্লাহ পাক বলেন, وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। আল্লাহ পাক বলেন, শয়তান যখন তাদের বন্ধু হয়ে যায়, তখন তারা ইন্নাহুম লায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথের পথিকদেরকে তখন তারা বাধা দেয়। যারা সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বাধা দেয়, যারা সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বাধা দেয়, যারা মসজিদ দারসুল কোরআন পরিচালনা করতে চায় তাদেরকে তারা বাধা দেয়। আছে না নাই? শুধু তাই নয়, একদিকে কোরআনের প্রোগ্রামকে তারা বাধা দেয়, কোরআনের কর্মসূচিকে তারা বাধা দেয়, আর অপরদিকে তারা বলে আর তারা একদিকে কোরআন ওয়ালাদেরকে বাধা দেবে, আর নিজেদেরকে দাবি করবে আমরা হেদায়েতের উপরে আছি। আমরা তো মাঝে মধ্যে দেখি এমন লোকগুলি যারা এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক মোটেই চায় না, কোরআন দ্বারা সমাজ চলুক মোটেই চায় না, কোরআন দ্বারা রাষ্ট্র চলুক মোটেই চায় না, এটাকে বিশ্বাসও করে না। তারা আবার বলে আমরা মদিনার ইসলাম মানি। আছে না নাই? আল্লাহ পাকের কথা দেখেন কত বাস্তব। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আল্লাহ পাক বলেন তারা মনে করে আমরাই কেবলমাত্র হেদায়েতের উপরে আছি। কিন্তু আল্লাহ পাক বলেন এই মানুষগুলি কিয়ামতের দিন
যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে তখন তারা আফসোস করে বলবে হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিইসাল করিন। আল্লাহ পাক বলেন এই লোকগুলি যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় যাবে তখন তারা আফসোস করে বলবে আহারে দুনিয়ায় যদি যাদের রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে কোরআন নাই, যাদের রাজনৈতিক অর্থনীতির মধ্যে কোরআন নাই, যাদের সমাজ পরিচালনার মধ্যে কোরআন নাই, যদি তাদের সঙ্গ যদি ত্যাগ করতাম তাহলে আমার জন্য আখিরাত কতই না ভালো হতো। কিন্তু সেই দিন আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে না। সব শেষ। এই গেল জিকির শব্দের 1 নম্বর অর্থ কি বললাম? কোরআন। জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো শরীয়তের আইন। জিকির শব্দের 2 নম্বর অর্থ কি? শরীয়তের আইন। আহকামুশ শারঈয়া বলে জিকিরকে বোঝানো হয়েছে। কিন্তু আমার দেশের অধিকাংশ কৃষ্ণাবকার মানুষ মনে করে জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? জিকির মানে যে আল্লাহ কত কিছু দিলেন এইটাকে বোঝার জন্য চেষ্টা করে না, মনে করে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই বুঝি জিকিরের হক আদায় হয়ে যায়। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন যারা নাকি আল্লাহ পাকের আইনকে মানতে চায় না, আল্লাহ পাকের বিধানকে যারা মানতে চায় না, আল্লাহ পাক বলছেন এ কোরআন আল্লাহ তো শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির জন্য নাযিল করেন নাই, করেছেন নাকি? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন নবী আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি, এই জন্য করেছি যেন মানুষের মধ্যে কোনো বিবাদ মীমাংসা হলে পরে, বিবাদ লাগলে পরে এ কোরআন দ্বারা যেন আপনি তাদের মধ্যে বিচার ফায়সালা করতে পারেন। কিন্তু কোরআনের বিচার কি আমাদের সমাজে আছে? আমাদের রাষ্ট্রে আছে? কোরআনের বিচার নাই বলে আমরা বুঝি 54 বছর ধরে আমরা খুব শান্তিতে আছি। হ্যাঁ, শান্তিতে আছি। শুধু শান্তিতে আছি না, একেবারে শান্তি নিকেতনের মধ্যে আছে। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? শান্তি শান্তি বলে আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের উপর থেকে বাবাজিরা আমার, আমি আর কথা বলবো না। প্রধান আকর্ষণের আগমন। আচ্ছা 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 আজকে একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত। সমস্যা আপনার? আপনারা শান্ত হন, একটু শান্ত হন। লা ইলাহা ইল্লাল্লাহ